স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক স্যার আইজ্যাক নিউটনকে আমরা কম বেশি সবাই চিনি। চলুন দেখে আসি তার সেই আপেলের গাছটি। হ্যাঁ, এই গাছ থেকে আপেল পড়ে নিউটনের মাথায়। বিখ্যাত পদার্থবিদ আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন। তিনি তার বাড়ির আঙিনার একটি আপেল গাছের নিচে বসেছিলেন। এ সময় গাছ থেকে একটি আপেল পড়ে তার মাথায়। আপেল কেন উপরে কিংবা আশেপাশের দিকে না গিয়ে সোজা নিচের দিকে এলো? এই চিন্তা করতে করতে তিনি মাধ্যাকর্ষের ধারণা পেয়ে যান। ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে মাধ্যাকর্ষ আবিষ্কারের এই গল্প পড়ার সময় নিশ্চয় অনেকের মনে সেই গাছটি নিয়ে কৌতূহল জাগে। মজার ব্যাপার হলো, সেই আপেল গাছটি এখনও দাঁড়িয়ে আছে যুক্তরাজ্যে নিউটনের লিঙ্কনশায়ারের বাড়িতে। নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা লিপিবদ্ধ আছে অষ্টাদশ শতাব্দীর একটি পাণ্ডুলিপিতে, যেটির লেখক উইলিয়াম স্টুকিল। তিনি নিউটনের বন্ধু। ওই পাণ্ডুলিপিতে তিনি লিখেছেন, নিউটন আমাকে বলেছিলেন আপেল গাছটির নিচে তিনি গভীর চিন্তামগ্ন ছিলেন। এ সময় আপেলটি মাথার উপর পড়ার কারণেই তিনি বিষয়টি নিয়ে ভাবতে বসেছিলেন। এই ভাবনা থেকে বের হয়ে আসে আজকের মাধ্যাকর্ষ সূত্র। নিউটন এই গল্প তার ছাত্রদেরও বলতেন। স্টুকিল ওই পাণ্ডুলিপিতে লিখেছেন, নিউটন এবং তিনি এই আপেল গাছটার নিচে বসে একদিন চা খাচ্ছিলেন। এমন সময় নিউটন তাকে বলেন, তুমি কি জানো আমি যুবক বয়সে এই গাছটির নিচে বসা অবস্থায় মাধ্যাকর্ষের ধারণা পেয়েছিলাম। আমি তখন কথাটি রসিকতা মনে করে বলেছিলাম, ও তাই। কিন্তু পরে কথাটি নিউটন যখন তার ছাত্রদেরও একাধিকবার বলেছেন, তখন বুঝতে পারি সেটি রসিকতা ছিল না। নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটি নিয়ে অনেক বিতর্ক আছে। ব্রিটেনের রয়্যাল সায়েন্স লাইব্রেরিয়ান কেইথ মুর একটি গ্রন্থে লিখেছেন, নিউটনের আপেলের গল্পটা হয়তো সঠিক, তবে সেটি তার মাথায় পড়েছিল নাকি সামনে পড়েছিল সেটা একটা প্রশ্ন। একটা বড়সড় আপেল লম্বা গাছের উপর থেকে কারো মাথায় পড়লে তো ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার কথা। আঘাত গুরুতর হতেও পারে। ওই অবস্থায় কারো বিজ্ঞানের সূত্র মাথায় আসে না। তবে যত বিতর্কই হোক না কেন, নিউটনের বাড়ির আপেল গাছটি অনেকের কাছে দর্শনীয় বস্তু। সূত্র ন্যাশনাল জিওগ্রাফি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।